আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স পরীক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, রংপুর, রাজশাহী 5টা জেলার আপডেট আজকে আপনাদের দিয়ে দিব। এই জেলাগুলোর মধ্যে কোন কোন জেলাতে কোন সরকারি কলেজগুলোতে, কোন বেসরকারি কলেজগুলোতে কি পরিমাণ আসন খালি আছে এবং কোন কলেজে বেশি পরিমাণ আসন খালি আছে, কোন কলেজে কম পরিমাণ আসন খালি আছে, সব ডিটেইলস আজকে এক ভিডিওর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে? তো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনার জেলার কলেজ না বললেও আমি কিন্তু অনেক ইনফরমেশন দিব যা আপনার জানা দরকার। তো শুধু আপনার কলেজগুলোই দেখেন না, আপনার জেলার কলেজগুলোই দেখেন না, সম্পূর্ণ ভিডিওটাই দেখেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার কাজে লাগবে। ঠিক আছে? তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই শুরু করছি ঢাকা বিভাগের কলেজ দিয়ে। ঢাকা বাংলাদেশের রাজধানী। তো ঢাকা শহরের ভিতরে কতগুলো কলেজে অনার্স চালু রয়েছে এবং কতগুলো কলেজে আসন খালি রয়েছে এই বিস্তারিত আপনাদের বলবো। এখন কথা হচ্ছে ভাইয়া, অনেক কলেজ বাদ পড়তে পারে। আমি যে লিস্টগুলো আপনাদের দিচ্ছি এখান থেকে অনেক কলেজ বাদ পড়তে পারে। আপনারা বলতে পারেন ভাইয়া আপনি ওই কলেজ লিস্ট দেন নাই। আমি যেই সব কলেজের লিস্ট আপনাদের দিচ্ছি এই সব কলেজে অনার্স করলে আপনার জন্য ভালো। ওই সব কলেজের লিস্টগুলো আমি আপনাদের দিচ্ছি। ঠিক আছে? কেউ এসে কমেন্ট করে বলবেন না ভাইয়া ওই কলেজের লিস্ট আপনি দেন নাই। কেন দেইনি সেটা আপনার বুঝতে হবে। ওকে? তো চলেন কথা না বাড়ায় ভিডিও শুরু করা যাক। তো ঢাকার ভিতরে সরকারি কলেজগুলোর ভিতরে আছে হচ্ছে আপনার সরকারি তুরাগ কলেজ ঢাকা, তারপরে এটার সিট খালি আছে, আবেদন করতে পারেন। ড্যামরা সরকারি কলেজ, আবেদন করতে পারেন। সরকারি শহীদ সেলিম ও শহীদ রেজাউল কলেজ, আবেদন করতে পারেন। জিনজিরা পিজি সরকারি কলেজ, এটাও তো আবেদন করতে পারেন। দোহার সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, অর্থাৎ এইসব কলেজে আসন খালি আছে, আপনি এইসব কলেজে আবেদন করতে পারেন। ঠিক আছে? অনেক ডিপার্টমেন্টই খালি আছে, আপনারা আবেদন করতে পারেন। এবং ঢাকার ভিতরে অসংখ্য বেসরকারি কলেজ আছে যেগুলো অনেক ভালো ভালো, কিন্তু এগুলো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ঠিক আছে? তো আমি লিস্টগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমেই রয়েছে আপনার ঢাকা সিটি কলেজ, এটাতে আবেদন করবেন না, এটার সিট অনেকটাই ফিল আপ হয়ে গেছে। ঢাকা কমার্স কলেজ, এটাতেও আবেদন করবেন না। তেজগাঁও কলেজ, হ্যাঁ এটার ভিতরে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, ভালো ভালো ডিপার্টমেন্টে অনেক সিট খালি আছে। তো আপনারা তেজগাঁও কলেজে আবেদন করতে পারেন। ঠিক আছে? তারপরে লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া আবেদন করতে পারেন, যারা মহিলা আছেন তারা আবেদন করতে পারেন। ঠিক আছে? সিট খালি আছে। হাবিবুল্লাহ বাহার কলেজ, দেখেন এটা একটা নাম করা কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ। এটার ভিতরে আপনার পলিটিক্যাল সায়েন্স এবং হচ্ছে ফিলোসফি, আর্টসের কিছু ডিপার্টমেন্টের সাবজেক্ট খালি আছে। ঠিক আছে? কিন্তু সায়েন্সের আবেদন করেন না, কারণ সায়েন্সের সিট নাই বললেই চলে। যারা আর্টসে আছেন তারা হাবিবুল্লাহ বাহারে আপনার আবেদন করতে পারেন। তারপরে আছে সিদ্ধেশ্বরী কলেজ, এটাও ভালো কলেজ, এখানেও আবেদন করতে পারেন। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এখানেও আবেদন করতে পারেন। দুনিয়া কলেজ, এটাতে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে আপনার আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, না এটাতে আবেদন করেন না, এটা ভালো কলেজ, এটা এখন নিবে না। যা নেওয়ার প্রথম মেরিট দ্বিতীয় মেরিট নিয়ে নিছে। ঠিক আছে? তারপরে আছে হচ্ছে আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ, হ্যাঁ এটাতে আবেদন করতে পারেন। তারপরে সেন্ট্রাল ওমেন্স কলেজ, হ্যাঁ এটাতে আবেদন করতে পারেন। ঢাকা মহানগর মহিলা কলেজ, এটাতে আবেদন করতে পারেন। ঢাকা ওমেন্স কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, অর্থাৎ এখানে লিস্টে যতগুলো কলেজ দেখতেছেন এই সবগুলো কলেজে আবেদন করা যাবে, কারণ এসব কলেজে হচ্ছে আপনার সিট খালি আছে। বেসরকারি কলেজে ম্যাক্সিমাম সিট খালি থাকে, কারণ হচ্ছে প্রথম মেরিটে এবং দ্বিতীয় মেরিটে সকল সরকারি কলেজে সিট ভরে যায়। তো বেসরকারি কলেজের সিটগুলো আপনার রিল স্লিপই ভরে। ঠিক আছে? তো আপনি বেসরকারিতে আবেদন করতে পারেন। তো 5টা কলেজের মধ্যে 2টা কলেজ সরকারি রাখবেন, বাকি 3টা কলেজ যদি বেসরকারি রাখেন তাহলে আপনার জন্য ভালো। ঠিক আছে? বেসরকারি কলেজে আহামরি খরচ না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, কিন্তু অত আহামরি খরচ না, অত ভয় পাইয়েন না। ঠিক আছে? খরচ মোটামুটি অ্যাভারেজ। যেখানে আপনার সরকারি কলেজে 5,000 টাকা ভর্তি লাগে, সেখানে বেসরকারি কলেজে আপনার 10,000 টাকা 12,000 টাকা লাগবে এরকম। ওকে? তো ঢাকার কথা শেষ করলাম, এখন চলে যায় নারায়ণগঞ্জে। ঠিক আছে? নারায়ণগঞ্জের ভিতরে 3টা কলেজ সরকারি আছে। একটা হচ্ছে সবার পরিচিত সরকারি তুলারাম কলেজ এবং সরকারি মহিলা কলেজ, যেটা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, এবং আরেকটা আছে মুরাপাড়া কলেজ। একটা সুন্দর একটা কলেজ মুরাপাড়া, আপনারা যদি না দেখে থাকেন ইউটিউবে সার্চ দিয়েন মুরাপাড়া কলেজ, একদম রাজকীয় একটা কলেজ। ঠিক আছে? এটাতে আপনার অনার্স চালু আছে এবং এটা সম্পূর্ণ সরকারি। এখন চলে যাই নারায়ণগঞ্জের বেসরকারি কলেজে। নারায়ণগঞ্জ বেসরকারি কলেজের মধ্যে আছে নারায়ণগঞ্জ কলেজ,
ওই যে আপনার তুলারাম কলেজের পাশেই নারায়ণগঞ্জ কলেজ। তারপর আরেকটা আছে হচ্ছে সেলিমউদ্দিন চৌধুরী কলেজ, তারপরে সোনারগাঁও কলেজ, তারপর হচ্ছে সোনারগাঁও কাজী ফজলুল হক উমেন্স কলেজ। নারায়ণগঞ্জের তুলারাম কলেজে এখন আপনার রিল স্লিপে আবেদন করেন না, কারণ তুলারাম কলেজে হচ্ছে অনেক কম্পিটিশন তুলারাম কলেজে। আপনারা রিল স্লিপে আবেদন করেন না। আর নারায়ণগঞ্জ মহিলা কলেজ, এটা মহিলাদের জন্য, এখানে চাইলে আবেদন করতে পারেন। তো আপনারা হচ্ছে মুরাপাড়া কলেজে আবেদন করেন। সরকারি কলেজ যদি পড়তে চান নারায়ণগঞ্জের ভিতরে, তাহলে মুরাপাড়া কলেজে আসন খালি আছে। আর যে বেসরকারি কলেজের লিস্টগুলো দেখতেছেন, এই বেসরকারি কলেজে আপনি আবেদন করতে পারেন, কারণ এই বেসরকারি কলেজের ম্যাক্সিমাম কলেজে সিট খালি আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিট খালি আছে। তারপরে চলে যাই হচ্ছে রাজশাহী জেলার ভিতরে যে সরকারি কলেজগুলো আছে সেই লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে রয়েছে রাজশাহী কলেজে আবেদন করার দরকার নেই, এটা ভরে গেছে। তারপরে আছে হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। এটা ডিগ্রি কলেজ হলো, এখানে অনার্স চালু আছে। ওকে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, না এখানে আবেদন করেন না। রাজশাহী গভর্নমেন্ট মহিলা কলেজ, এটার ভিতরে মহিলা কলেজের ভিতরে কিছু কিছু আসন খালি আছে, যেমন তোমার সাইকোলজি, তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার কমার্সের সাবজেক্টগুলো একটু মোটামুটি বেশি খালি আছে এই যে এই কলেজটার ভিতরে। তো আপনারা এখানে আবেদন করতে পারেন, সমস্যা নেই। তারপরে আপনার আছে ভবানীগঞ্জ ভবানীগঞ্জ কলেজ, এটাতে আপনি আবেদন করতে পারেন, সমস্যা নেই। দাউকান্দি কলেজ, হ্যাঁ এটাতে আবেদন করতে পারেন। মোহনপুর কলেজ, এইটাতে আবেদন করতে পারেন। রাজশাহী কোর্ট কলেজে এটাতে যতটুকু আপডেট পেয়েছি সেটাতে আবেদন না করাই ভালো। ঠিক আছে, এটাতে আবেদন না করাই ভালো, আপনারা অন্যান্য কলেজে আবেদন করবেন। তারপরে চলে যায় রাজশাহী বেসরকারি কলেজে। রাজশাহীতে অসংখ্য বেসরকারি কলেজ রয়েছে, সেগুলোর ভিতরে রয়েছে বঙ্গবন্ধু কলেজ, তারপরে আছে আপনার কিশোরহাট কলেজ, ললিত মোহন কলেজ। অর্থাৎ এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এই লিস্টের ভিতরে প্রত্যেকটা কলেজে আপনি আবেদন করতে পারেন, কিন্তু সারদা কলেজে কম্পিটিশন বেশি। এই কলেজটা আপনার বাড়ির আশেপাশে হলে আবেদন করেন, তাছাড়া সারদা কলেজে আবেদন করার দরকার নেই, এটা কম্পিটিশন বেশি। রাজশাহী কোর্ট কলেজও আবেদন করার দরকার নেই, এটাও একটা ভালো কলেজ। এখানে আপনার সিট প্রায় ফিল আপ হয়ে গেছে প্রথম মেরিট দ্বিতীয় মেরিটে। ওকে, বাদ বাকি কলেজে আপনি আবেদন করতে পারেন। তারপরে এখানে আরো কলেজ আছে, অসংখ্য কলেজ আছে, রাজশাহীতে অসংখ্য কলেজ আছে বেসরকারি কলেজ। তো এইসব কলেজে আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে। তো আমি ভিডিও বেশি লং করবো না, আমি চলে যাই রংপুরে। ঠিক আছে, রংপুরে হচ্ছে সরকারি কলেজ তিনটাই আছে, তিনটা, যেমন কারমাইকেল কলেজ রংপুর। কারমাইকেল কলেজে এখন রিলিজ স্লিপে আবেদন করে কোনো লাভ নাই, কারণ কারমাইকেল কলেজে প্রথম মেরিটে সিট ফিল আপ হয়ে গেছে, দ্বিতীয় মেরিটে কেউ চান্সই পায় নাই, সেখানে রিলিজ স্লিপ দূরের কথা। কারমাইকেল কলেজে চান্স পাওয়ার কোনো অপশন নাই। তারপরে আছে রংপুর গভর্নমেন্ট কলেজ, এখানেও চান্স পাওয়ার কোনো অপশন নাই, কারণ ভাই দেখেন রংপুর জেলাটার ভিতরে সরকারি কলেজ কম হয়ে গেছে। রংপুর জেলাটা অনেক বড়, এখানে কলেজ দরকার ছিল অনেকগুলা, সেখানে কলেজ আছে মাত্র তিনটা। তো তিনটা কলেজ থাকাকালীন এইখানে কম্পিটিশন ভাই বহুত। এই যেমন বিগত রাজশাহী জেলার কথা বললাম, রাজশাহী কলেজে অনেকগুলা সরকারি কলেজ রয়েছে যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, কিন্তু রংপুরে এত কম, যে কারণে এত পরিমাণ কম্পিটিশন। ঠিক আছে, কারমাইকেল কলেজ, রংপুর গভর্নমেন্ট কলেজ, আর একটা হলো বেগম রোকেয়া কলেজ রংপুর। বেগম রোকেয়াতে কম্পিটিশন কি পরিমাণ, যারা রংপুরে আছেন তারাই জানেন। ঠিক আছে, তো এইগুলো রংপুরের সরকারি কলেজ। এখন রংপুরে যদি বেসরকারি কলেজের কথা বলি, অনেকগুলা বেসরকারি কলেজ আছে, যেমন আছে বাদরগঞ্জ কলেজ, তারপরে আছে হারাগাছ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, তারপরে পীর গচ্ছা কলেজ, রংপুর মডেল কলেজ, এটা কি চত্রা কলেজ মনে হয়, আর একটা হচ্ছে গনগাছড়া কলেজ, মহিগঞ্জ কলেজ, কাউনিয়া কলেজ, মাওলানা কেরামত আলী কলেজ। অর্থাৎ এই সকল কলেজে আপনারা আবেদন করতে পারবেন, এইসব কলেজে মোটামুটি আসন খালি আছে। এক কথায় ভাইয়া বলা যায় বেসরকারি কলেজ হচ্ছে রিলিজ স্লিপের মাধ্যমে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, প্রথম মেরিট দ্বিতীয় মেরিট এটা আপনার সরকারি কলেজের সিটগুলো ভরে যায়, কিন্তু বেসরকারি কলেজগুলো রিলিজ স্লিপের মাধ্যমেই তারা তাদের আসন ফিল আপ করে। তো বেসরকারি কলেজ সবগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে চলে যাই হচ্ছে বরিশাল জেলার ভিতরে সরকারি কলেজ 6টা আছে। 6টা কলেজের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একদম টপে রয়েছে সরকারি ব্রজমোহন কলেজ, যেটাকে আমরা বরিশাল বিএম কলেজ নামে চিনি। এই কলেজে এখন প্রথম মেরিটেই সকল সিট ভরে গেছে, দ্বিতীয় মেরিটে অনেকে চান্সই পায় নাই, সেখানে হচ্ছে রিলিজ স্লিপ তো দূরের কথা, এখানে আবেদন করার কোনো দরকার নাই। তারপরে আপনার সরকারি বরিশাল কলেজ, এইখানেও আবেদন করার দরকার নাই। সরকারি
মহিলা কলেজ বরিশাল, মহিলারা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন, এখানে কিছু কিছু ডিপার্টমেন্টে সিট খালি আছে। তারপর হচ্ছে সরকারি গরুনদী কলেজ, হ্যাঁ এটাতে আবেদন করতে পারেন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, এটাতেও কম্পিটিশন আছে, তবে আপনি যেহেতু বরিশাল জেলায় থাকেন, বরিশাল জেলার ভিতরে সরকারি গরুনদী কলেজ আর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে আবেদন করতে পারেন, এবং সরকারি ফজলুল হক কলেজ চাখার, যারা চাকারের আশেপাশে আছেন তারা সরকারি ফজলুল হক কলেজে আবেদন করতে পারেন। তো এই তিনটা কলেজে আছে এই বরিশালের ভিতরে, যেটা সিট মোটামুটি খালি আছে। ওকে, তারপরে চলে যাই বরিশাল বেসরকারি কলেজে। বেসরকারি কলেজ যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কিন্তু বেসরকারি, যেমন বেগম শামসুদ্দিন তালুকদার কলেজ, তারপর হচ্ছে আপনার চর কালী খান আদর্শ কলেজ, হিজলা কলেজ, মাহিলারা কলেজ, নাজিরপুর ইউনাইটেড কলেজ, শহীদ জিয়াউর রহমান কলেজ, সৈয়দ বজলুল হক কলেজ, উজিরপুর মহিলা কলেজ, উলানিয়া মুজাফফর খান কলেজ। এই প্রত্যেকটা কলেজে আপনি আবেদন করতে পারেন, সমস্যা নাই, বেসরকারি কলেজে আবেদন করা যায়। ওকে, তো আর তথ্য নাই ভাইয়া, আজকের তথ্য এই পর্যন্তই। আমি চেষ্টা করছি আপনাদের সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের লিস্টগুলো তুলে ধরার, এবং আমি বলে দিয়েছি যে কোন কলেজে আবেদন করবেন, কোন কলেজে আবেদন করবেন না। আমি বলে দিয়েছি, আপনারা ভিডিওটা দরকার হলে বারবার দেখেন, আপনার যেই জেলায়, আপনার বাসা যেই জেলায়, ওই জেলাটা একটু স্কিপ করে একটু ভালো মতো আপনি কথাগুলো শুনেন, ঠিক আছে? তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, অথবা যদি কল দেন তাহলে প্রত্যেক দিন রাত 11টার পরে কল দিবেন, ঠিক আছে? আমি তখন ফ্রি থাকি, আপনার সকল ইনফরমেশন আমি দিয়ে দিব। ওকে, তো আমি তো আরো ভিডিও নিয়ে আসবো সামনে, রিলিজ স্লিপ যখন দিবে তখন আমি আরো ভালো ভালো ভিডিও দিব আপনাদের জন্য। ওকে, আমি চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ আপডেট দেওয়ার, যত আপডেট দেওয়া যায়। ওকে, তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো কোথায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভাই কেউ খারাপ কমেন্ট করেন না, খারাপ কমেন্ট কয়েকটা বিগত ভিডিওতে আসছে। অ্যাকচুয়ালি ভাই আমি আপনাদের ইনফরমেশন দেই, এখানে যদি আপনার খারাপ কমেন্ট করেন তাহলে আমার খারাপ লাগে বিষয়টা, কারণ আমি বিনা স্বার্থে আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি। দেখেন সারা দিন চলে গেল, এখন বাজে হচ্ছে রাত 11টা। দেখেন আমি আপনাদের দেখাই, দেখেন 11টা 54 বাজে, আমি এই টাইমে আপনাদের জন্য ভিডিও করতেছি। কতটা পরিশ্রম করার পরে, কতটা ব্যস্ত থাকার পরে আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি ইউটিউবিং আর করবো না, ইউটিউব ছেড়ে দিব। ওকে, তারপরও আমি আপনাদের জন্য আছি, থাকবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আর 7 কলেজের বিষয়ে কেউ যদি ভিডিও চান কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে 7 কলেজে গাইডলাইন দেন। 7 কলেজ পরীক্ষার আবেদন প্রায় চলতেছে, আর কয়দিন মনে হয় বাকি আছে। তো আপনারা যদি 7 কলেজ নিয়ে কোনো গাইডলাইন চান কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ 7 কলেজের ভিডিও বানাবো, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই ভাইয়া, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।